সেনাবাহিনীর সফলতা এবং সেনাবাহিনীর বীরত্বে এই মুহূর্তে তিরঙ্গা যাত্রা হচ্ছে আমাদের কলকাতায়। এই মুহূর্তে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। তিরঙ্গা যাত্রা শুরু হয়ে গেছে, আমাদের 3 প্রতিনিধি সরাসরি থাকবেন। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে, সরাসরি সুখেন্দুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? কারা তিরঙ্গা যা হাঁটছেন এবং তারা ঠিক কি বলছেন? একেবারে দেখো সন্তু, এই মুহূর্তে শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে তিরঙ্গা যাত্রা। কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট ধরে এই মুহূর্তে মিছিল শ্যামবাজারের দিকে গিয়ে চলেছে এবং প্রায় 50 ফুট লম্বা জাতীয় পতাকা এই মুহূর্তে কলেজ স্ট্রিটে একেবারে সুশোভিত রয়েছে। এবং যে তিরঙ্গা যাত্রা বা তিরঙ্গা র্যালি যেটা বলা হচ্ছে, সেই তিরঙ্গা যাত্রার যে মূল যে বিষয়বস্তু জাতীয় পতাকা এবং ভারতীয় সেনা জওয়ানদের, ভারতীয় অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনা জওয়ানদের যেভাবে কুর্নিশ করা হচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাতেই এই যে প্রচেষ্টা, এই যে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা, এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল বা সেই তিরঙ্গা যাত্রা র্যালি এগিয়ে চলেছে। এবং দেখো এখানে একেবারে নরেন্দ্র দাস মোদী এবং অপারেশন সিঁদুর সেই নিয়ে এখানে যারা রয়েছেন তারাও বক্তব্য দেন। এই যে আমরা দেখাবো যাদের বক্তব্য বিভিন্ন রকম পেপার কাটাও বিভিন্ন রকম নিয়ে আসা হচ্ছে। এই যে তিরঙ্গা যাত্রা এবং আজকে এই চলছে এবং একই সঙ্গে অপারেশন সিঁদুরের প্রতিকৃতি নিয়ে আপনি এসেছেন। এক ফোঁটা সিঁদুরের কি দাম পৃথিবীকে দেখিয়ে দিল নরেন্দ্র দামোদর দাস মোদী। মা বোনের থেকে সৃষ্টি পৃথিবী, সেই মা বোনের সিঁদুর মুছে দিয়েছে। নট এ ম্যাটার অফ জবস, এটা ভারতবর্ষ, মেরা ভারত মহান হ্যায়, মোদীজি মহান হ্যায়, সমস্ত সেনাবাহিনী মহান হ্যায়। সিঁদুর নিয়ে খেলা করো না, সিঁদুরের কি দাম সেটাই এটা তুলে ধরেছে আজকে। মা বোনেদের সিঁদুর থেকে সবার সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, পৃথিবী দেখে নিল এক ফোঁটা সিঁদুরের কি দাম। এই যে সিঁদুর, একই সঙ্গে দিদি আজকে অপারেশন সিঁদুরের যে সাফল্য, তারপর এই তিরঙ্গা যাত্রা, মানে দেখুন আমার দেশ যেভাবে চোখে চোখ রেখে যে পেহেলগাঁওয়ের মর্মান্তিক এবং বর্বরচিত জিহাদি আক্রমণ তার বিরুদ্ধে কমব্যাক করেছেন। স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি, স্যালিউট টু আওয়ার অনারেবল পিএম নরেন্দ্র দামোদর দাস মোদী। কারণ আমরা জানি যে ভারত এখন যে শক্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাতে একটাই কথা যা আমার পিএম বলছেন, জল এবং রক্ত দুটো একসঙ্গে বইবে না। তাই তখনই কথা হবে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা হবে। পাকিস্তানের সঙ্গে কোনো কথা মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা। সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ তৈরি করার জন্য বদ্ধপরিকর আমার দেশের প্রধানমন্ত্রী। আজ আমরা স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, স্যালুট টু আওয়ার পিএম। আমাদের এই যাত্রা এবং দুঃখ লাগছে এটা ভেবে, একদমই এটাই গোটা বাংলার, গোটা দেশের স্পিরিট এবং রাষ্ট্রবাদীরা তাদের যে সমন্বয়, তাদের যে একটা জায়গায় এসে তিরঙ্গা যাত্রা, সেই ছবি গোটা দেশ দেখছে। এই মুহূর্তে সুখেন্দুর সঙ্গে থাকো, বিট্টুও রয়েছেন আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি। বিট্টু, তুমি যেখানে রয়েছো, রাষ্ট্রবাদীরা যারা রাস্তায় নেমেছেন তিরঙ্গা নিয়ে, তারা ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে? সারা ভারতবর্ষে হচ্ছে, সারা দেশের মানুষ অসমুদ্র হিমাচল দলমত নির্বিশেষে তারা নেমেছেন। আজকে রাষ্ট্রবাদীরা রাস্তায় নেমেছেন, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল কবিরাজের সামনে। এরা অপাঙ্কেয় শক্তি, এদের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা নেই, মানুষ এদের প্রত্যাখ্যান করবে। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা পুরো ছবিটা দেখাচ্ছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী প্রত্যেকে রয়েছেন, আমি এক এক করে তাদের কাছে যাব। তবে এই মুহূর্তে প্রথমে শুভেন্দু অধিকারীর কাছে একবার, আজকে প্রচুর মানুষের সমাগম, ভাবা যাচ্ছে না। কলকাতা তেরঙ্গাময় স্বাধীনতার মাটি। ভারত মাতাকে পুজো করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ। ভগিনী নিবেদিতা তার বইতে লিখে গেছেন, আমার মাস্টারের চোখে আমার দেশই ছিল আরাধ্য দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এই মাটি জাতীয় সঙ্গীত দেশকে দিয়েছে। এই মাটি থেকে বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হয়েছে। এই মাটি থেকে ঋষি বঙ্কিমচন্দ্র দেশপ্রেম শিখিয়েছেন। এই মাটিতেই গীতা হাতে নিয়ে ক্ষুদিরাম বসু জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন। এই মাটিতেই শাঁখ বাজাতে বাজাতে মাতঙ্গিনী হাজরা
ব্রিটিশের গুলি বুকে মাথায় পেতে নিয়েছেন। এই মাটিতে দেশকে প্রণাম করতে, ভারতীয় আর্মিকদেরকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে, দেশের প্রধানমন্ত্রীকে সংহতি জ্ঞাপন করতে হাজার হাজার মানুষ বেরিয়েছেন। এ মিছিলের শুরু নেই, শেষ নেই। 5 কিলোমিটার রাস্তা, মানুষ আর মানুষ। সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ পর্যন্ত এই জায়গাটা বেছে নেওয়া হলো কেন? সুভাষচন্দ্র বসু মূর্তির পাদদেশ পর্যন্ত। সুভাষচন্দ্র বসু তাকে যদি সরিয়ে না দিত, তিনি হতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাহলে পাক অকুপাই কাশ্মীর থাকতো না, অখণ্ড ভারত তৈরি হতো। ভারতবর্ষের মধ্যে টুকরে টুকরে গ্যাং জন্ম নিত না। পাকিস্তানকে জল দাও, পাকিস্তানের গরিবদের মারবে না, এই শেকু মাকুদের সব কথা বন্ধ হয়েছে। শেষ প্রশ্ন শুভেন্দু বাবু, এখানে মিছিল শুরু হওয়ার আগে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছিল, মিছিল শুরুতেই ও মাকুরা করছিল, দেশপ্রেমীরাও তো ঠিক করে দিচ্ছে। আজকে কি বার্তা যাচ্ছে এই কলেজ স্কোয়ার থেকে সাধারণ মানুষের কাছে, কি বার্তা যাচ্ছে? ভারত মাকে বন্দন করুন, প্রণাম করুন, আর্মিদের জয়ধ্বনি দিন, দেশের সরকারের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একে একে প্রত্যেক নেতৃত্বের সঙ্গে কথা বলবো, তবে আমি এই মুহূর্তে সুকান্ত মজুমদারকেও দেখছি, তিনি একদম মিছিলের প্রথম সারিতে ছিলেন এবং প্রথম সারিতে রয়েছেন, এবং তার পাশাপাশি জ্যোতির্ময় সিং মাহাতো এবং শ্রমিক ভট্টাচার্য একে একে প্রত্যেককে এই মুহূর্তে আমরা চাক্ষুষ করতে পারছি। গোটা কলেজ স্ট্রিট জুড়ে যে মিছিল, সে মিছিল খুব তাৎপর্যপূর্ণ। একটু আমি সুকান্ত বাবুর কাছে যাব, কেমন অভিজ্ঞতা? দেখুন, যে বিপুল সংখ্যায় একদমই সঙ্গে থাকো বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে। যে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে, বাংলার মানুষ ভারতের সেনাবাহিনীর সাথে আছে। যেভাবে 22 তারিখে জাত ধর্ম দেখে আমাদের বাঙালি হিন্দুদের সহ এবং অন্যান্যদের হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে, সিঁদুর মোছার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিন্দুর এই নামে যেভাবে ভারতীয় সেনাবাহিনীর 3টে উইংই যেভাবে জবাব দিয়েছে, গোটা দেশ ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছে। আজকের দিনে দাঁড়িয়ে এখন বিরোধীদের মন্তব্য তো তাদের দলের লোকেরাই এন্ডোর্স করছে না। সৌগত রায় বলেছেন যুদ্ধ কিছু হয়নি, 2-4টে এদিক ওদিক গেছে। তৃণমূল কংগ্রেস নিজেরাই বলছে যে আমরা এই বক্তব্যকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানি না। তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সামনেবার যদি ড্রোন বা মিসাইল পাঠাতে হয়, তার সাথে যেন সৌগত রায়কে বেঁধে দেওয়া হয়, তিনি যেন পাকিস্তানে গিয়ে মিসাইলের সাথে গিয়ে পড়েন এবং তিনি যেন আশ্বস্ত হন যে মারা হয়েছে। বিএসএফকে জমি দিতে রাজ্য সরকারের তরফে আপত্তি দেখা যায় বারবার। বিএসএফকে এভাবে কটাক্ষ করা, রাজ্য সরকারের নীতিটা কি আদতে, বিএসএফ বিরোধিতা? এই রাজ্য সরকার নিজেরাই জানে না তাদের নীতি কি। আপনারা অবাক হয়ে যাবেন, যেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রায় 450 কিলোমিটার বর্ডার আছে, যে বর্ডার এখনো পর্যন্ত সুরক্ষিত নয়, তার জমি পায়নি বলে। আর সর্বদল বৈঠকে সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখানকার সাংসদ, তিনি বলছেন যে আমাদের ওখানে 450 কিলোমিটার ফাঁকা, আমরা কাঁটাতারের বেড়া দিন। জমি নিলে বেড়াটা কোথা থেকে হবে? নিজেরাই বিভ্রান্ত, মানুষকেও বিভ্রান্ত করছে, এবং এরা পক্ষান্তরে বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সহযোগিতা করছে। সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। এবার অগ্নিমিত্রা পলের কাছে যাব, কারণ তার থেকে শুনে নেব যে সামগ্রিকভাবে অগ্নিমিত্রা পল এই যেই মিছিল, সে মিছিলটাকে কিভাবে দেখছেন? অগ্নিদি, আজকের এই মিছিলটাকে কিভাবে আপনি দেখছেন? কিভাবে দেখছেন এই মিছিলটাকে? অভূতপূর্ব মিছিল। মানুষের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্যালুট দিচ্ছেন। কোনো পার্টির মিছিলে এত লোক দেখা যায় না, যে আজকে তেরঙ্গা পতাকা হাতে মানুষ নেমেছেন। আজকে দেশকে রক্ষা করেছেন, আজকে মাতৃশক্তি আমাদের মতো মহিলা যাদের সিঁদুরকে অসম্মান করা হয়েছে মুছিয়ে দিয়েছে, সেই 26 জন নারীর
প্রতিশোধ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক। আর উনি বলেছেন যেটা শুধু ট্রেলার দেখালাম, আজকেও রাজনাথ সিংজি বলেছেন এটা ট্রেলার, আসল সিনেমা এখন বাকি আছে, অপেক্ষা করুন। আসল সিনেমা এখন বাকি আছে। অর্জুন সিং কি বলেন একবার জেনে নেবো। অর্জুন বাবু, আজকের এই মিছিল, অগ্নিমিত্রা পাল বলছেন আসল সিনেমা এখনো বাকি আছে, এটা ট্রেলার ছিল। রাষ্ট্রবাদীদের মিছিল, যারা রাষ্ট্রকে ভালোবাসে, যারা সেনার উপরে বিশ্বাস করে, যারা প্রধানমন্ত্রী মোদীজির উপরে বিশ্বাস করে, তাদের এই মিছিল। যারা দেশদ্রোহী আছে তারা এর মধ্যেও পাকিস্তানের জন্য গল্প করে, পাকিস্তানকে কেন মারা হলো তাদের জন্য প্রশ্ন করে, সেই গদ্দারদেরকে একদমই বিট্টুর সঙ্গে থাকো, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি তুলিকা রয়েছে, তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করবো। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তুলিকা, আমরা একটু চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার, কারণ হচ্ছে আজকের যে মিছিল, যে তিরঙ্গা যাত্রা প্রেসিডেন্টের সামনে দিতে নেই, প্রেসিডেন্ট এলওপি আছে তো ওনাদেরকে আমারটা চলবে, সাধারণ মানুষ আছে, আমরা চাইবো অগ্নিমিত্রা দিয়ে আজকের যে এই যে র্যালি তিরঙ্গা যাত্রা এত অভূতপূর্ব, সাধারণ মানুষ, মাতৃশক্তি সবাই রাস্তায় ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী, আমাদের রাজনাথ সিংজি, আমাদের জয়শঙ্করজি, সবাইকে যেভাবে আমাদের অপমান করা হয়েছে, আমাদের সিঁদুরের অপমান করা হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে। ওই দ্রৌপদী বলেছিল না, যতক্ষণ না দুর্যোধনের রক্ত নিয়ে আসছে চুল বাঁধবো না। আমরাও প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না বদলা হচ্ছে ততদিন আমরাও শান্তিতে ঘুমোতে পারবো না। আজকে আর মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এটা শুধু ট্রেলার দেখিয়েছে, ট্রেলার, আসল সিনেমা এখন বাকি আছে, অপেক্ষা করুন। যে মিছিল শুরু হওয়ার আগে কিছুক্ষণ আগে দেখা গেল একটা অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীকালে পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, রাষ্ট্রবাদী শক্তির সামনে রাষ্ট্রবিরোধী শক্তি টিকতে পারে না বা থাকতে পারে না, তার প্রমাণ তার ট্রেলার আপনারা দেখেছেন। যেভাবে ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী মোদীজির উপরে বিশ্বাস করেছেন, যেভাবে পাকিস্তানকে আমরা জবাব দিয়েছি, পাকিস্তান প্রায় ধ্বংস দিকে চলে গেছে। সেই জায়গাতে কিছু ভারতের মধ্যে কিছু পাকিস্তানের দালালরা থাকে, তারা এইসব করে, এটা নিয়ে খুব আমরা চিন্তা ভাবনা করি। এই মিছিলের মাধ্যমে কি কোনো বার্তা দিচ্ছেন, কোনো বার্তা মানুষের জন্য? এই মিছিলের মাধ্যমে কোনো বার্তা? বার্তা একটাই আছে, রাষ্ট্রবাদ সবসময় এগিয়ে থাকবে। যারা রাষ্ট্রবাদকে মানেন তারা সবসময় এগিয়ে থাকবেন। ভারতের পতাকা নিয়ে আমরা বাংলার মানুষকেও বলছি, রাষ্ট্রবাদের উপরে বিশ্বাস করুন, রাষ্ট্রবিরোধী শক্তির উপরে বিশ্বাস করুন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মিছিল এই মুহূর্তে অগ্রসর হচ্ছে একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত এই মিছিল যাবে। আমরা এই মুহূর্তে একেবারে টনটনিয়া কালীবাড়ির সামনে এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষের হাতে এই মুহূর্তে জাতীয় পতাকা রয়েছে, তিরঙ্গা হাতে তারা এই মুহূর্তে যাত্রা করছেন এবং তার সামনে প্রথম সারিতে রয়েছে যেরকম অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে জ্যোতির্ময় সিং মাহাতো, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা নেতৃত্বটা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একদমই তুলিকার সঙ্গে তো আমাদের সঙ্গে বিট্টু, তুলিকা এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি উঠে আসছে? অনুপম, আমরা এক হতে পেরেছি, তার ফল আমরা পেয়েছি। আমরা পাকিস্তানকে শেখাতে পেরেছি, আমরা বিশ্বকে জানাতে পেরেছি উই আর অল ইন্ডিয়ান। আমরা শক্তি, আমরা মুক্তি, আমরা সন্ত্রাসকে দমন করতে পারি, আমরা সন্ত্রাসকে সন্ত্রাসীদের ঘরে গিয়ে ধ্বংস করতে পারি, এটা আমরা প্রমাণ করেছি। এখন দরকার ঘোর শত্রু বিভীষণদের খোঁজা, ঘোর শত্রু বিভীষণ, তাদেরকে সমালোচিত করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই ঘোর শত্রু বিভীষণদেরকে আমরা সমঝে দিতে চাই। আমরা ভারতবাসী সবকিছুর ঊর্ধ্বে আমরা থাকতে চাই। এটা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে আজাদ কাশ্মীরের কথা বলা হয়েছে, আমরা ধিক্কার জানাচ্ছি। এখানে দেশপ্রেমের স্লোগান উঠবে, এখানে দেশপ্রেমের জোয়ার বইবে, আমরা সেই দায়িত্ব পালন করব।
প্রাক্তন উপাচার্য রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। বুদ্ধদেব সাহু স্যার, ভারতীয় সেনার সাফল্য আজকে তিরঙ্গা যাত্রায় আপনারা সামিল হয়েছে। ভারতবর্ষ ভৌগোলিক কারণে একটা অত্যন্ত উর্বর জায়গা, যে জায়গাটাতে যেমন শক্তিমান, বুদ্ধিমান এবং সাহসী সৈন্যের তৈরি হয়, ঠিক তেমনি এখানে সেই আর্মির হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র তুলে দেওয়া হয়েছে, সেখানে যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সেও ভারতবর্ষে হয়। সেই ইন্টেলিজেন্স আমেরিকা ভয় পায়, এবং আমেরিকারও যে ইন্টেলিজেন্স, তাতে ভারতবর্ষের কন্ট্রিবিউশন অনেক বেশি। আজকে ট্রাম্প যেটা বলছেন ভারতবর্ষের সঙ্গে যে শত্রুতা করছে, সেটাতে যদি দেখা যায় যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স তারা যদি না পায়, তাহলে আমেরিকা কোন জায়গায় যাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং ভারতবর্ষ এমন একটা মাটি, সে মাটিতে বিদেশিও যদি এখানে আসে, সেও উর্বর হয়ে যাবে, তার মস্তিষ্ক উর্বর হবে, তার সাহস বেড়ে যাবে। ভারতবর্ষের মাটিটাই এমনি, যেখানে বুদ্ধির চাষ হয়, যেখানে সাহসের চাষ হয়, যেখানে সত্যের চাষ হয়, যেখানে সহনশীলতার চাষ হয়, যেখানে সবাইকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে। সুতরাং সেই বীর্য এবং শৌর্য দেখিয়েছে ভারতের আর্মি। আজকের ভারতের আর্মি দেখিয়ে দিয়েছে যে আমাদের যদি মানুষের উপরে কোনো রকমভাবে আঘাত আসে, তাহলে ভারতবর্ষ যেমন সহনশীলতার পরিচয় দিতে পারে, তেমনি তাদের রুদ্রমূর্তি ধারণ করলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে রুখে দিতে পারে। সেইটা আজকের ভারতবর্ষ টেস্টেড এবং প্রমাণ করেছে। ভারতবর্ষ শুধুমাত্র নিজেদেরকে ডিফেন্সে গেছে, ভারতবর্ষ আক্রমণ করেনি। ভারতবর্ষ যদি আক্রমণ করে, তাহলে ধারে পাশের দেশগুলোর কি অবস্থা হবে, সেটা তার ডিফেন্সিভ পাওয়ার থেকেই বাকি রাষ্ট্রগুলোর ভেবে নেওয়া উচিত, এবং আমেরিকারও সেটাও ভেবে নেওয়া উচিত যে ভারতবর্ষ কি করতে পারে। একদমই তাই। এই মুহূর্তে সেই পদযাত্রা সেটা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমি সরাসরি আরও একবার একটু ছবিটা দেখাতে বলবো। রাজশেখর দাস এই ছবি দেখাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি তিরঙ্গা যাত্রা, অপারেশন সিন্দুর। এর মাধ্যমে ভারতীয় সেনার যে সাফল্য, সেই সাফল্যকে আরও একবার কুর্নিশ জানাচ্ছেন অধ্যাপক, শিক্ষার্থী, পড়ুয়া সকলে। একদমই অনুপম, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা পাশাপাশি এই ছবিটাও দেখতে পাচ্ছি যে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় একের পর এক তিরঙ্গা যাত্রা চলছে। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে আমাদের অপর প্রতিনিধি। সুখেন্দু, এই মুহূর্তে তুমি যে ছবিটা তুলে ধরছিলে, সুখেন্দু, এই মুহূর্তে সুখেন্দুর পাশাপাশি বিট্টু রয়েছে, তুলিকা রয়েছে, অনুপম রয়েছে। এই তিরঙ্গা যাত্রা ছবি নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।